আসসালামু আলাইকুম। অপরাধ প্রকার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সুপ্রিয় ভাই বোনেরা, অনেক ঘটনা দুর্ঘটনা দেখায়। আজকে যে বোনটিকে দেখাচ্ছি তাদের আহ, তার স্বামী হলো ড্রাইভার। সেই ড্রাইভারকে গাড়ির মালিক করতে যেয়ে একেবারে সর্বশান্ত হয়েছে সেই ড্রাইভারের যে ওস্তাদ, সেই ওস্তাদের মাধ্যমে। আমরা সরাসরি সেই বোনটির মুখে জানবো কিভাবে সর্বশান্ত হলো এবং কোর্টে মামলাও চলমান। একটু পরিচয় দেন, আপনার নাম? একটু সামনে আসেন। আমার নাম মুসাম্মদ মারুফা বেগম। মারুফা। বাবার নাম? বাবার নাম মোহাম্মদ নজরুল ইসলাম। নজরুল ইসলাম। আমার স্বামীর নাম কি? মোহাম্মদ মিলন সরকার। মিলন সরকার। বাড়ি কোথায়? বাড়ি যে জুকারচর। জোগাড়চর। একটু এদিকে এদিকে একটু এদিকে ঘুরেন একটু। এই যে যে আপনি স্বামী তো ড্রাইভার ছিল, তাই না? হ্যাঁ, ড্রাইভার। এই ড্রাইভার স্বামীকে মালিক করতে যে সর্বশান্ত হয়েছে। হ্যাঁ, সর্বশান্ত হয়েছি। একটু বলেন তো। বাদল ভাই করে নাম। উনি হয়েছে আমার স্বামীর উস্তাদ। উনি মনে করেন সাথে থেকে গাড়ি গুড়ি কিনা সব দায়িত্ব হে নিয়ে গাড়ি কিনা দিছে। দেওয়ার পরে উনি মনে করেন গাড়ি কেনার পরে যে গাড়ির কাজ কাম করে সব নতুন নতুন করে রোড পারমিট চাই। হে রোড পারমিট উনি দেয় না। উনি কয় আজ কাল লেবা করতে করতে মনে করেন উনি দেয় না। এখন রোডের টাকা 4,20,000 টাকা বললো। তারপরে বলছে 6 লাখ। আচ্ছা, 6 লাখই দিছি। 6 লাখ দেওয়ার পরে উনি বলতাছে যে 12 লক্ষ টাকা দেন লাগবো। মানে রোড পারমিট তো গাড়ির যে রেজিস্ট্রেশন, রোড পারমিট এবং ট্যাক্স যেটা ফিটনেস, এগুলো তো এত টাকা লাগে না, কিন্তু এত টাকা কেন? উনি এটা এখন আমাকে বলতাছে 12 লক্ষ টাকা দেন লাগবো। তাহলে আমরা 12 লাখ টাকা কোথায় পাবো? তো এরকম করে মনে করেন মসজিদ বাইরে পার্টনারে নিলাম। মসজিদ ভাই উনি খুব ভালো মানুষ। এদিকে ঘুরে নিন, হ্যাঁ এদিকে ঘুরে নিন, ক্যামেরার দিকে একটু করে। হ্যাঁ, মসজিদ ভাই মনে করেন অনেক ভালো মানুষ। একদিনের ভিতরে সে আমাদেরকে 9 লক্ষ টাকা দিচ্ছে প্রমাণ ছাড়া। মসজিদ ভাই কে? মসজিদ ভাই হচ্ছে গয়লাবাড়ির আমার পাশাপাশি গ্রামের লোক। কেন টাকা দিল? কেন টাকা দিল? গাড়ির শেয়ার হিসাবে টাকা দিল। উনি পার্টনার হিসাবে টাকা দিল। গাড়ি আপনারা কিনছিলেন, কিন্তু এই যে যে 4 লাখ 6 লাখ 12 লাখ এই টাকার আপনারা দিতে পারেন না, বিধায় পার্টনার নিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন আমরা পার্টনার নিচ্ছি। মানে তখন পার্টনার নিচ্ছি। মসজিদ ভাই একদিনের ভিতরে আমাদেরকে 9 লক্ষ টাকা দিচ্ছে। দেওয়ার পরে তারপরে বাদল ভাইকে বলছে যে তাহলে টাকা জোগাইছি, তাহলে রোড পারমিট দাও। তো কয় তুমি টাকা নিয়ে বাড়িতে যাও। বাড়িতে গেছে বা কি গাড়ি ছিল? মানে কোন? নিরালা গাড়ি ছিল। নিরালা গাড়ি মানে ঢাকা টাঙ্গাইল যে নিরালা, সেই নিরালার ব্যান্ডে গাড়ি ঢুকাবে, এই জন্য 12 লক্ষ টাকা চাইলো। এই জন্য পরে 12 লক্ষ টাকা চাইলো। তো এবার কইরা হেরে এখন আমরা বাড়িতে গেছে উনি। যাওয়ার পরে এখন ওই টাকা মনে করেন গাড়ি নিয়ে যাবো গা, এসে নানান অজুফা দিয়ে। কে নিয়ে যাবো গা? গাড়ি অফিস থেকে নিয়ে যাবো গা। উনি বলছে গাড়ির কিস্তি না দিলি নানান অজুফা দিয়ে এবার করে হে 9 লাখ টাকা হে মনে করেন আস্তে আস্তে আইনা আঙ্গুর কাছ থেকে শেষ। এবার করে রোড পারমিট দেয় না। বাদল ভাই নিল, নিয়ে শেষ। তাহলে এখন রোড পারমিট দেয় না। পরে আমরা নিরুপায় হয়ে ধলেশ্বরী রোড আনছি 2,10,000 টাকা দিয়ে আনছি। এখন আনার পরে এখন উনি তাও দেয় না। কি করবো এখন? মসজিদের মধ্যে একটা খুব বাজায় দিল উনি। মানে যে পার্টনার হলো সে কোনো লভ্যাংশ পাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, আমাদের সাথে লাগলো। লাগার পরে এখন উনি বলতাছে মিলান তুমি আমাকে টাকা দিয়ে দাও। এখন উনি বলছে আমি তো ক্ষতিগ্রস্ত, আমি কিভাবে টাকা দিব? এখন তো আমি টাকা দিতে পারবো না। আমি শ্বশুর বাড়ি থেকে টাকা আনছি, যে সবখানে থেকে টাকা দিলে, আমি গাড়ির পিছনে ইনভেস্ট করছি, তাহলে আমি কিভাবে দিব? তখন এখন মসজিদ ভাই বলছে তুই কিভাবে দিবি এটা তো আমি জানি না। তোর বোন নামে গাড়ি তুই লেখা দিলি কেন? তুই তো আমার সাথে টাউডামি করছো। পরে উনি বলছে ভাই আমি কি টাউডামি করছি? আমাকে তো উস্তাদে আমারে বাদল উস্তাদে আমারে বলছে তুমি লেখা দিলেই চলবে। তা আমি সেই কারণে দিচ্ছি। আমি তো এটা বুঝতে পারি নাই। এটা বলছে। বলার পরে এখন কিছুদিন পরে বলতেছে না আমাকে টাকা দিতেই হবে। পরে উনি বসছে যে মসজিদ ভাই আর বাদল আর মিলন 3 জনে বসছে। বসার পরে ওই গাড়ি মনে করেন মসজিদ ভাই একসাথে থাইকা সাদা স্টাম্পে সাইন করে গাড়ি শেষে টাকা বুঝা নিয়ে গেছে। তাহলে গাড়িটা তো কিল্লোকে দিলে? গাড়ি বাদল ভাই নিছে। যে বাদল ভাই আপনাকে কিনা দিল সেই গাড়ি আপনাদের কাছে, মানে আপনাদের কাছ থেকে নিল? গাড়ির মালিক কি আপনি? গাড়ির মালিক হচ্ছে আমি। যাই হোক এবার করে উনির কাছে থেকে নিচ্ছে। তাহলে টাকা পয়সা মসজিদ ভাই বুঝা নিয়ে গেল। এখন নেওয়ার পরে তাহলে আমার স্বামী টাকা পয়সা যে টাঙ্গাইল যা পাইলো নি দোকান বাকি টাকি দিয়ে 1.5 লক্ষ টাকা বাড়িতে নিয়ে গেছে।
ইলিয়াস মামা টাকা এনে দিছিল, উনি রাইহা দিচ্ছে। তো এখন আমি আমারে যা বলতেছে মারফা এটা করছি, কই তুমি এটা করলা কেন? আমরা তো জানি না, আমরা এই 30-40 লাখ টাকা গাড়ির মধ্যে খরচ করে হেরা তুমি এই 12 লাখ টাকা 13 লাখ টাকা দাম ধরে তুমি গাড়ি দেখে আসো, এটা তো আমি মাইনে নিব না। তারপরে আমরা এসে বাড়ি ঘর বিক্রি করে আমরা টাকা পয়সা নিয়ে আসছি, স্থানে নিয়ে আসছি। বাদলকে ফেরত দেওয়ার জন্য, ফেরত দেওয়ার জন্য যে 3 লক্ষ টাকা যে দিছে এটা ইলিয়াস মামা জানে, ইলিয়াস মামা জানে। তখন 3 লক্ষ টাকা দিয়ে নিয়ে আসছি যে আমাদের গাড়ি ফেরত দেন। তখন উনি বলে আমাদের গাড়ির দাম হচ্ছে 50 লক্ষ টাকা। তো এরকম করে মানে ওখানে মনে আমার একটা প্রেশারের মতো এরকম উঠে গেল, যেটা কি বলে এবার তক্ক তক্কি কইরা উনি বের করে দিল আঙ্গুর ঘাড়ে দেয়। হাজার হাজার লোক জড়ো হয়েছে। তো সবাই বললো জ্বরে ভালো করে ধরেন। পরে আমি বলছি যে দেখেন এত টাকা আঙ্গুর খাইয়া ফেলেছি, এবার এবার করছি, ভালো করে ধরেন। তো যাই হোক, নিল না টাকা। এখন মজিদ ভাই ওরকম করে টাকা ওখান থেকে বুঝে নিল, নেওয়ার কিছু পার্টনারের টাকাটা বাদল ভাই দিয়ে দিবে। হ্যাঁ, বাদল ভাই ওইদিকে মানে আপনাদের যে পার্টনার হয়েছিল হ্যাঁ সেটার বাদল ভাই গাড়িটা লিখে নিয়ে হ্যাঁ মজিদ ভাইকে টাকা সে দিয়ে দিবে, সেটা মাইনা নিছাল বাদল মজিদ ভাই? হ্যাঁ, মজিদ ভাই মাইনা নিছাল। আচ্ছা, মজিদ ভাই মাইনা নিছাল। তো তখন মানে তারপরে হয় মজিদের সাথে বাদলের সাথে কি হয়েছে ইনফেকশনের আমরা বুঝতে পারি নাই, আমরা বুঝি নাই। তে মজিদ ভাই কিছুদিন পরে উনার ভাইস্তা দিয়ে মনে করেন বাজারে আমার স্বামীকে ডাক দেয়, চেক আর স্টাম্প নেয় ফের দিয়ে, চেক আর স্টাম্প নেয় ফের দেয়। নেওয়ার পর বলছে তোমাকে মিলন ভাই কিছু করবো না, এই যে টাকার টাইম দিব। তখন মিলন বলছে আপনারা যারা বিশ্বাস করে আমাকে টাকা দিচ্ছেন কোনো প্রমাণ নেন না, আমিও বিশ্বাস করে আনেগর চেক আর স্টাম্প দিলাম, আনেগর উপর নির্ভর এটা। তো এই কথা বইলা দিচ্ছে। তো নেওয়ার কিছুদিন 10 দিন পরে আমাদের বাড়িতে উকিল নোটিশ গেছে। এখন আমি কই আল্লাহ, আমরা কান্নাকারি যে টাকা পয়সা দিয়ে এলে মাইনা নিল, গাড়ি তো আমার নামে, পরবর্তীতে দলিল আমি কইরা দিতাম যদি হয়, কিন্তু এখন তো আমি এটা মাইনা নিব না, তাহলে এটা কিভাবে কি করব? এবার এখন উকিল নোটিশ গেল। তারপরে এখন আমরা বাধ্যগত ভাবে এখন মজিদ ভাই যেহেতু মামলা করছে হ্যাগোর সাথে মজিদ ভাইরে বললাম ভাই আপনি আঙ্গুর সাথে একটু আসেন, আঙ্গুর একটু সহযোগিতা করেন, আপনি একটু আসলে আঙ্গুর ভালো হবো, আমরা বাড়ি ঘর বেশি আমরা সবকিছু শেষ দেখালাইছি, এখন আঙ্গুর তুফাই নাই। আমি টাকা ভাই টাকা নিম বা আনে তো টাকা পাবেন, আনে টাকা পাবেন, আনে আঙ্গুর সাথে আসেন, টাকা বাই করে আপনিও বাঁচেন আমিও বাঁচছি। তো উনি তাতে বাদলের সাথে যোগ দিচ্ছে, বাদলের সাথে যোগ দিছি। তখন আমি ক্ষিপ্ত হয়ে ওই যে মজিদ ভাইয়ের নামে আর বাদলের নামে মামলা করি। এখন তো আমার বাঁচতে হবো, তখন আমি আইনের পর্যায়ে আশ্রয় নেই। আপনি মালিক হিসেবে মামলা করছেন, সে তো আপনার স্বামী তো অপরাধ করছে, স্বামীর নাম দেন না? এখন আমার স্বামীর নামও দিছি, আমার স্বামী অপরাধ করছে, আমার গাড়ি সে কেন বিক্রি করলো, এটা তো আমি মাইনা নিব না। এখন এটা মনে করেন আমি বাদল ভাইয়েরও নিজ বিচার চাই আমার কাছে, আমার স্বামীরও নিজ বিচার চাই। বাদল মনে করেন অনেক সম্মানের দিক দিয়ে কথা বলছে, খারাপ খারাপ কথা বলছে, আমি ওই দিক দিয়ে আমি বাদল ডেই করি নাই। পরে আমার স্বামীরে বলছি যে এরকম কথা বলছে, বলছে এটা কি সবকিছু বলেন যে আমি কদিন বলি নাই, কে রে বলি নাই, বাণিজ্যের দিক দিয়ে তাকাইয়া বলি নাই যে না এরকম কথা বলে। তখন স্বামীরে বলছি দেখো বাদলের কিন্তু বাদল ভাইয়ের চরিত্রহীন কিন্তু ভালো না, তাহলে তুমি ওখান থেকে আইসা পড়ো, ও তাই এটা আর কোনো ইয়ে বলি না। তো এখন তো আমি নিরুপায়, আমার সবই গেল, আমার বাপের বাড়ি ঢুকি ধ্বংস করছে, আমার ঢুকি ধ্বংস করছে। মনে করেন আমি এই কেসে মেসে 3.5 বছর ঘুরে আমি 20 লক্ষ টাকা আমি এমনি ফুরা হালাইছি, তাহলে আমি এইভাবে কিভাবে ছেলে সন্তান নিয়ে বসছি? না সব বাদলের চক্রান্ত, বাদল আমার কি করলো, আমি কি অপরাধ করছিলাম? তাহলে এখন আমি ভাবছি আমার বাদল মেয়ের বাড়ি কোথায়? বাদল মেয়ের বাড়ি হচ্ছে রসুলপুর তেলের পাম্পের যে পিছনে সাইটে মনে করেন সেখানে। তো মনে করেন এই মালিক সমিতির যারা আপনার স্ট্যান্ডে এই বিষয়গুলো জানান নাই যে আমি জানাচ্ছি, মালিক সমিতি না জানাচ্ছি সবাই মনে করেন অনেকেরই খোঁজ করছে যে ছেলেটা সর্বশেষ হয়ে গেছে, উনার মেয়ে বড় হচ্ছে, ছেলে সেটা একটা মীমাংসা করে দেয়, 2 বার সালিশ হচ্ছে। তো এখন মনে করেন ওরা মীমাংসা করে দিয়েছে, ওরা বলছে যে করে যা হয় তাই হবো। মৌলা ভাই উনারে অনেক খারাপ খারাপ কথা যে বান দিবার চাইছে, ভাষা কয়ে বান দিবার চাচ্ছে মৌলা ভাই অনেক কি করছে আঙ্গর প্রতি যে না যেহেতু সর্বশেষ হয়ে গেছে গা, তাহলে এই জিনিসটা করি। তবে আমার একটা আশা, আমার যে সর্বশান্ত করলো আপনারা আমার গ্রামে যায় শুনবেন, দেখবেন আমি কতটুকু ক্ষতিগ্রস্ত, আমার সবই যায় আমি এখন বাঁচি না,
কেন ছেলে মেয়ে কজন? আমার মেয়ে ক্লাস 9-এ পড়ে, পোলা ক্লাস 5-এ পড়ে। তাহলে আমার ওই মেয়ে কি বাড়িঘর ছাড়া দিয়ে নেবো? আর আমি তো এখন অনেক টাকা ঋণগ্রস্ত। আমি এরা গ্রামে গেলে বাড়ি বিক্রি করছে? আমি বাড়ি ঘর বিক্রি করে হেরে আমি এখানে যাচ্ছি। সব এই বাদলই করছে, শুধু বাদল। ফরহাদ মামা সাথে ছিল, সাথে মানে টাকা পয়সা দিছি ফরহাদ বগলে। ফরহাদ কে? ফরহাদ সম্পর্কে মামা হয়, উনি দিঘিলিয়া বাড়ি, কিন্তু টাকা আমরা বাদলের কাছে দিছি, ফরহাদ মামার কাছে দেই নাই। উনি বগলি থাকছে, সে জানে। এখন সে বলে জানে না, কিছুই জানি না, কিন্তু সে তার সে কিন্তু তার সে কিন্তু সে জানে সবই, কিন্তু সে যায় না। হেরে মনে করেন যে ইয়েছে আমি কিছুই জানি না, কিন্তু করে তার সাথে সাথে বিচারে ডাকলে সাথে সাথে যা, আর সব দিক দিয়ে উনি হেল্প করে। আপনার স্বামী তাই না? হ্যাঁ, আপনি একটু আসেন ভাই। উনি গ্রামে যাও বকাবাজ্য করে ফরহাদ, অনেক বকাবাজ্য করে ফরহাদ মামা, ওখান থেকে 10টা টাকা আনতে পারবো না, টাকা আইনা ফেলাইছে। এনা গ্রামে যাই বকাবাজ্য কে, তারে তো আমরা পেছাই নাই, সে আমাদের কথা বকাবাজ্য করে কে। আমি আরেকটা বিষয় ক্লিয়ার হয়ে নেই, যেহেতু আব্দুল মজিদ সাহেব আপনাদের মানে সাক্ষী প্রমাণ ছাড়া 9 লক্ষ টাকা দিচ্ছে, সে তো নির্দ্বিধায় ভালো মানুষ, তাই না? সে অনেক ভালো মানুষ, সে অনেক ভালো মানুষ। তার বিরুদ্ধে তার নামে যে মামলা দিচ্ছেন, তার আপনাদের ক্ষোভ হলো যে সে সাথে থেকে গাড়িটা বিক্রি করে টাকা তার কাছ থেকে নেবে, কিন্তু আপনারা চেক এবং স্ট্যাম্প পরে যে দিলেন, এইটা কেন দিলেন? ওইটা দিছে যে বলছে যে বলছে যে আমি এটা টাকার সময় দিব, এটা বইলা হেরা নিচ্ছে, নিয়ে হেরা সে এটা করছে। যে বাদল সাহেব আব্দুল মজিদকে টাকা দেয়নি? না, বাদল মুজিদকে টাকা দেয় নাই, কি মুজিদকে টাকা দেয় নাই বিদায় করছে, কিন্তু বলছি ভাইয়া না আমার সাথে আসেন, না আমার সাথে আসেন, আমার মজিদ সাহেবের তো কোনো আমরা দোষ দিতে পারি না, সে টাকা পায়, টাকা তো নেবে। সুপ্রিয় ভাই বোনেরা, আসলে আমরা যে লেবাসের লোকই দেখি, আমরা আমরা অনেক ভালো মানুষের কাছে গিয়ে দেখেছি যে কতটুকু খারাপ মানুষটি তার ভেতরে লুকিয়ে রয়েছে। সেই বাদল মিয়া, এখানে আরেকটি কথা তারা না বলতে পারলেও, তারা যে মামলাটি দিয়েছে সেই মামলায় বাদল মিয়ার নাম উল্লেখ করে মামলা দিলেও সেই বাদল মিয়ার এনআইডি কার্ডে নাম রয়েছে আনোয়ার হোসেন, এবং সেই কৌশলে সে প্রতিবেদন চেয়েছে যে আমি মানে টাঙ্গাইল দেওলা পুলিশ ফাঁড়িতে সাব ইন্সপেক্টর আমির হামজা ভাইয়ের উপরে যে ইনভেস্টিগেশনের দায়িত্ব রয়েছে, সেও কিন্তু সেই বাদল নামে যে মামলার আসামি তাকে খুঁজে পায়নি, কারণ তার নাম হলো আনোয়ার হোসেন। এই কৌশলে মামলা থেকে বাঁচতে কিন্তু বাদল মিয়া বিভিন্ন ভাবে কৌশল অবলম্বন করতেছে। আমরা সরজমিনে যাব যে বাদল এবং আনোয়ার একই ব্যক্তি কি না, সেটি আমরা আপনাদের প্রমাণ দেখাবো। যদিও তারা একটি প্রত্যয়নপত্র আনতে ব্যর্থ হয়েছে, কারণ গালা ইউনিয়নের যে চেয়ারম্যান উনি পলাতক রয়েছে, যে কারণে প্রত্যয়নপত্রটি একই ব্যক্তি যে 2 নাম সেটি প্রমাণ এখন পর্যন্ত দিতে পারেনি। আমরা সেটি তাদের ব্যবস্থা করে দিব এলাকা এবং যে টাঙ্গাইল নতুন বাস স্ট্যান্ডের মালিক সমিতি, তাদের 2-1 জনের বক্তব্য নিয়ে আমরা আপনাদের প্রমাণ দেখাবো। একটু সামনে আসেন। আমি গাড়িটা তো মনে করেন নতুন করেছি। গাড়িটা কোথায়? গাড়িটা মনে করেন স্ট্যান্ডে রাখছে, অকার্য করে ফালা রাখছে, মাল টাল খুইলে মনে করেন বিক্রি করছে। এনারও মনে করেন আছে, ভিডিও আছে, এনার ভিডিও আছে। আমার গাড়ি যখন কিনলাম, গাড়িটা না দেখে কিনছি, চাকা আসাল্লা গ্লাস আসেলা, 3,53,000 টাকার কাম করছি, এনা সব প্রমাণ আছে। আর সবার জানে যে গাড়িটা নতুন করছিল। নগদ কত টাকা দিল আপনাকে? 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা। তো 3 লক্ষ টাকা আপনি গাড়ি বিক্রি করলেন, আপনি কি অন্য কোনো ভাবে তার কাছে ধরা আছেন নাকি? না না না, আমি মজিদ যে ভাইয়ের কথা 49 টাকা নিয়েছিল, ওই টাকাটা বাদল মিয়া দিয়ে দিবে, এই সূত্রেই ওই টাকাটা দিয়ে দিবে। ওই সূত্রে আমাকে 27 টাইমে মজিদ এবং বাদলের সাথে থেকে 27 টাইমে সাইন নেয়। আসলে কি মজিদ ভাই গাড়ি বিক্রির সময় ছিল, নাকি তাকে পার্টনার নিয়ে এদিকে গাড়ি বিক্রি করে আপনি একটা প্রতারণা করেছেন, এমন তো না? না না না, আমি মজিদ ভাই ঋণ পরিশোধ করার লক্ষ্যেই, এবং আমি অনেক টাকা লস দিয়ে এবং বাধ্য হই বাদলের চাপ সৃষ্টি এবং বাদলের চক্রান্তের বিভিন্ন চাপে আমি ওই মজিদ ভাইকে ঋণ পরিশোধ করার লক্ষ্য মানে শিকার। বাদল কি আপনার উস্তাদ? জি, মানে উনি আমার ওই ডিপার্টমেন্টের ওই ব্যবসায়িক ভাবে উস্তাদ। গাড়িও সে কিনে দিল, আবার আপনার পার্টনারের সাথেও সে যোগ সাজছে আপনাকে। হ্যাঁ হ্যাঁ, অল গাড়ি কেনার দেয়া থেকে A to Z টাকা পয়সা সবকিছু তার মারফতে লেনদেন হইতো, এবং উনি আমার কিস্তি টাকা দিতাম, উনি
ওই ব্যাংকে উনি নিজে যায় টাকাটা দিয়ে আসতো, এবং আমি বিভিন্ন জায়গায় টিপে গেতাম, ওই টাকার ওই যে মাসিক কিস্তি হইতো, উনি আমাকে লক করতো, আমি ওইভাবে টাকা তাকে দিতাম, উনি টাকা ব্যাংকে যায় এবং রিসিপ্ট সহ উনি তার নামে উনি গ্রহণ করতো আর কি। আপনার টাকা তাকে দেয় করাইতেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সম্পূর্ণ সম্পূর্ণ আমার টাকা দিয়ে আমি তাকে পাঠাইতাম ব্যাংকে। উনি আমার যতটুকু গাড়ির এবং নিরালা গ্যাপের যত দায় দায়িত্ব এবং গাড়ির শত এ টু জেড দায় দায়িত্ব উনি গ্রহণ করতো, এবং টাকা দিতাম আমি। এবং বাপের বয়সের মানুষ এবং ওস্তাদ, যাতে তার সম্মান থাকে। কিন্তু সেই অপরাধী যে আমাকে কি ব্যানিশ করবে এবং আমাদের দোষ কোথায়, আমাদের অপরাধ কোথায়, সেটা আমরা জানি না। কি কারণে আমাদেরকে এই ধ্বংসটা করলো এবং বাড়ি ঘর এবং সর্বদিক দিয়ে আমাদের সর্বনাশ করলো, কিসের কারণটা কি, আমাদের মানে আমাদের দোষ কোথায়, সে জিনিসটা জানার জন্য আমি বাংলা সবার কাছে একটা অনুরোধ জানাচ্ছি, আমাদের দোষ কোথায়। আচ্ছা, আমি আরেকটা কথা বলি, যেহেতু গাড়িটা আপনার স্ত্রীর নামে, তাই না? হ্যাঁ, আমার স্ত্রীর নামে। এই যে গাড়ি প্রথম তো আপনার নামে ছিল। হ্যাঁ, প্রথম আমি জাজির সাহেবের কাছ থেকে আমি নিজে। আচ্ছা, এই যে পার্টনার নিলেন, জি। আপনার স্ত্রীর নামে কি পার্টনার করার পরে, মানে সেই মজিদ সাহেবকে পার্টনার করার পরে কি আপনার স্ত্রীর নামে গাড়ি দিলেন, নাকি আপনার স্ত্রীর নামে আগেই গাড়িটি ছিল? না, গাড়িটা আগে স্ত্রীর নামে ছিল, এবং এখানে একটা কথা আছে, এবং বাদল সাহেব আমার স্ট্যাম্প আছে এবং আমার স্ত্রীর স্ট্যাম্প আছে, এবং আমি পার্টনারকে ওই লেখা দেওয়ার আগে বাদল সাহেবকে জিজ্ঞেস করছি যে ওস্তাদ, আমি এই গাড়িটা তো আমি একজন পার্টনার নিছি, তাহলে আমি কার নাম দিয়ে দিব? উনি বাদল সাহেব বলছে যে এটা তোমার নাম দিয়ে দিলে চলবে। তার কথা মতো এবং তার জবানবন্দিতে আমি তাকে মজিদ ভাইকে আমার নাম দিয়ে আমি তাকে পার্টনার হিসেবে ওইভাবে স্ট্যাম্প করে লিখে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু তার আগে আপনার স্ত্রীর নামে হ্যাঁ, গাড়ি তার ছিল। আগে আমি স্ত্রীর আগে আমি গাড়ি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই কথাটা কি আপনি মজিদ সাহেবকে বলছিলেন যে গাড়িটা আমার স্ত্রীর নামে লিখে দেওয়া আছে? না না না, আমি সেটা আমি বলি না, কিন্তু বাদল যে বলছে আমাকে, যে আমি বাদল সাহেবকে জিজ্ঞাসা করছি যে স্ট্যাম্প তো আমারও আছে, আমার স্ত্রীরও আছে, তাহলে যেহেতু আমাকে ব্যাংকে নেন নাই, আমাদের যে গাড়ির যে মেন অফিস, সে আমার স্ত্রীরও নেন নাই, আমাকেও নেন নাই, শুধু আপনার উপরে কথার উপর ডিপেন্ডস করে আমি যে মজিদ ভাইকে যে গাড়িটা লেখা দেবো, শুধু আমার নাম দিয়ে দিলে চলবে না আমার স্ত্রীর নাম দিয়ে দিলে চলবে? এবং বাদল ভাই আমাকে সরাসরি বলে যে না, এটা তোমার নাম দিয়ে দিলে চলবে, তোমার স্ত্রী এনে কোনো দেওয়া যাবে না। তাহলে আপনার ওস্তাদ এই বিষয়টা গোপন রাখছে, হ্যাঁ, গোপন মানে রাখছে, একটু উনি- সত্য গোপন রেখে, মানে সেই ক্ষেত্রে আপনার ওস্তাদ এবং আপনি দুজনেই অপরাধী, এটা কি মানেন? হ্যাঁ, এখন আমি মজিদ সাহেব তো নিরপরাধ, হ্যাঁ হ্যাঁ সে টাকা দিচ্ছে, সে পার্টনার হয়েছে, কিন্তু এই যে সত্যটা গোপন, গাড়ি তার, আপনি লিখে দিলেন আপনার ওস্তাদের কথায়, সেক্ষেত্রে আপনারা দুজনই অপরাধী, এটা কি স্বীকার করেন? হ্যাঁ, এটা আমি আইনি দিক দিয়ে আমি স্বীকার করি, এবং 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 বাদলের এই সব কাজ পূর্বের থেকে, আজ থেকে 30-32 বছর আগে থেকে এরকম মানে মানুষকে প্রলোভন দেখায়া এবং আমার মতো আরো অনেকেই ধ্বংস করছে। এরকম ধরনের আমরা টাঙ্গাইল মালিক সমিতি এবং শ্রমিক সমিতিকে বা আপনি লক করলে আপনারা জানতে পারবেন। আচ্ছা, আপনার ওস্তাদের লেবাস তো একদম হ্যাঁ। মানে একদম আলেমের মতো, হ্যাঁ, তো তার চরিত্রটা কেমন? চরিত্রটা তার উপরে দেখা যেহেতু যায়। আপনার ওস্তাদ, আপনি তার ভালো মন্দ অবশ্যই জানেন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, কিন্তু আমি অনেক কিছু লুকায় রাখছিলাম, কিন্তু ওনার যে লেবাস এবং লেবাসের সাথে আর চরিত্রের সাথে কোনোটাই মিল নাই, এবং ভিতরে অনেক তার সম্পূর্ণটাই মানুষের দুর্নীতি কিভাবে করবে, মানুষের অনেক মেয়ে লোকেদের সাথে কিভাবে গ্রাহ্য করবে, তাদের এটা প্রবল ছিল, তাদের একটা এদের মূল লক্ষ্য। কিন্তু তাদেরকে এবং বাদল সাহেব আগে পূর্বে থেকেই মানুষকে এইভাবে প্রবল দেখাইয়া, মানুষকে লোভ লালসা দেখাইয়া এবং সাধারণ মালিককে অনেক ক্ষতি করছে এবং সাধারণ শ্রমিককে অনেক ক্ষতি করছে, এবং এইগুলো প্রমাণ আমাদের টাঙ্গাইল নতুন বাস টার্মিনাল মালিক সমিতি এবং শ্রমিক সমিতিকে লক করলে এবং যোগাযোগ করলেই পাওয়া যাবে, এটা আমি নিশ্চিত বলতে পারি। এটাই। সুপ্রিয় ভাই বোনেরা, আমার এখানে এসে কোনো অপরাধী নিরপরাধ হয়ে যেতে পারবে না, অপরাধ স্বীকার করতেই হবে। তিনি আইনগত দিক থেকে যে অপরাধ করেছে, একটি সত্য গোপন রেখে কাজটি করেছে, এটি ওস্তাদ এবং তিনি দুজনেই জড়িত। আমরা দ্বিতীয় পর্বে যাব সেই নতুন বাস স্ট্যান্ড, সেই বাদল সাহেবের মুখোমুখি হতে, যিনি সেই শিষ্যর স্ত্রীর দিকে কুদৃষ্টি দিয়ে সেই মনের আশা পূরণ না হওয়াতে সেই শিষ্যকে সর্বশান্ত করেছে, এমন অভিযোগের ভিত্তিতে আমরা দ্বিতীয় পর্বে যাব সেই বাদল সাহেবের মুখোমুখি হতে, যে একটি নিরালা ব্যান্ডে গাড়ি চলবে, সেই গাড়িটি 3 লক্ষ টাকা দিয়ে কেমনে ক্রয় করলো। আমরা সেই বাদল সাহেবের মুখোমুখি হব, এবং সেই আপনার নাম কি? মিলন সাহেবের পার্টনারকে ফেরত দেওয়া 9 লক্ষ টাকা না দিয়ে সে সেই টাকাটি তাকেও দিচ্ছে না,
পুনরায় সেই মজিদ সাহেব তাদের নামে চেকের মামলা করেছে। আমরা ধরে নেব মজিদ সাহেব এদিকে নির্দোষ, এবং মজিদ সাহেবের মতো লোক বিশ্বাস করে অনেক প্রতারিত হয় মানুষের কাছে। ধন্যবাদ সবাইকে। অপরাধ প্রকার চ্যানেল টাঙ্গাইল প্রেস ক্লাবের নিচতলায় রয়েছে, যদি কেউ ফোন করতে চান ফোন করুন 01781289261। আমি সাথে রয়েছি খোরশেদ আলম, ক্যামেরায় সৌরভ। আসসালামু আলাইকুম।